এত বিদ্যুৎ কেন্দ্র, তবু কেন লোডশেডিং? জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি। ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া, খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে, সরকারের দায় বেড়েছে। অথচ 3 বছর ধরে গরম বাড়লেই লোডশেডিং এ ভুগতে হচ্ছে মানুষকে। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও গত 8ই আগস্ট পড়েছে একই সমস্যায়। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, ফলে বেড়েছে লোডশেডিং। গতকাল সোমবার গড়ে 2000 মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। 3 দিন ধরে লোডশেডিং বাড়ছে। ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় গ্রামাঞ্চলে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। যদিও দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 27,791 মেগাওয়াট, চাহিদা এখন 16,000 মেগাওয়াটের কম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র বলছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি টার্মিনাল 3 মাস ধরে বন্ধ। এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1,000 মেগাওয়াট উৎপাদন কমেছে। বিল বকেয়া থাকায় আমদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে 500 মেগাওয়াট। বেসরকারি খাতে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না, কারণ তারাও অনেক টাকাই পাবে। তাই ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে। দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। এর মধ্যে 300 কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কক্সবাজারের মহেশখালীতে দুটো ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি থেকে আসে 110 কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ। এতে এলএনজি সরবরাহ দাঁড়িয়েছে দৈনিক 60 কোটি ঘনফুট। সার্বিকভাবে দিনে এখন গ্যাস সরবরাহ নেমে এসেছে 260 কোটি ঘনফুটে। বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ কমে দাঁড়িয়েছে 82 কোটি ঘনফুট। 2.5 মাস আগেও গ্যাস থেকে সর্বোচ্চ 6,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো, এখন হচ্ছে 5,000 মেগাওয়াট। কক্সবাজারের মহেশখালীতে দুটো ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি থেকে আসে 110 কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ। এতে এলএনজি সরবরাহ দাঁড়িয়েছে দৈনিক 60 কোটি ঘনফুটে। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা। তাদের বিদ্যুৎ বিল পাওনা দাঁড়িয়েছে $80 কোটি, প্রায় 9,500 কোটি টাকারও বেশি। এর মধ্যে প্রায় $50 কোটি, 5,900 কোটি টাকা পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেছে। বকেয়া বিল পরিশোধে চাপ দিচ্ছে তারা। কেন্দ্রটির কয়লা আমদানি ব্যাহত হচ্ছে। এতে উৎপাদন কমিয়ে 1,000 মেগাওয়াটে আনা হয়েছে। পিডিবি সদস্য খন্দকার মোকাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, গ্যাসের সরবরাহ কম, বকেয়া বিলের চাপ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। বকেয়া পরিশোধের ব্যবস্থা নিয়েছে সরকার। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। ব্যাপক লোডশেডিং থেকে মুক্তি পেতে 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেশি হারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প নেওয়া শুরু হয়। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 পাশ করা হয়, যা দায়মুক্তি আইন নামে পরিচিত। এই আইনের অধীন দরপত্র ছাড়াই নির্মাণ করা হয় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রথমে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা যুক্ত হলেও পরে আওয়ামী লীগের নেতারা নিতে থাকেন বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা। 2013 থেকে 14 অর্থ বছরে ভারত থেকেও বিদ্যুৎ আমদানি শুরু হয়। 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা বেড়েছে 5 গুণের বেশি। উৎপাদন বেড়েছে 3.6 গুণ, আর কেন্দ্র ভাড়া বেড়েছে 16 গুণ। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে এভাবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এই সময় দেখা গেছে 5,000 থেকে বেড়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে প্রায় 28,000 মেগাওয়াট, যা চাহিদার প্রায় দ্বিগুণ। যদিও অর্ধেকের মতো সক্ষমতা অলস পড়ে থাকে। পরিশোধ করতে হচ্ছে সক্ষমতার ভাড়া, যা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত।
বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের সাবেক সদস্য মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, 2021 সালে চাহিদা হওয়ার কথা ছিল 14,500 মেগাওয়াট। বাস্তবেও অনেকটা তাই হয়েছে। 25% বাড়তি ধরে উৎপাদন সক্ষমতা হওয়ার কথা ছিল 18,000 মেগাওয়াট, করা হয়েছে 22,000 মেগাওয়াট। বাড়তি উৎপাদন ক্ষমতার বিপরীতে কেন্দ্র ভাড়া দিতে গিয়ে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়িয়েছে, তাতেও ওঠেনি উৎপাদন খরচ। তখন দিতে হয়েছে বিপুল ভর্তুকি, যা সরকারের আর্থিক সক্ষমতার উপর চাপ ফেলেছে। চাপে পড়েছে অর্থনীতিও। 2008-9 অর্থ বছরে কেন্দ্র ভাড়া ছিল 2,662 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে কেন্দ্র ভাড়া বেড়ে দাঁড়িয়েছে প্রায় 32,960 কোটি টাকা। সবশেষ অর্থ বছরের হিসেব চূড়ান্ত হলে তা 40,000 কোটি টাকা ছাড়াতে পারে বলে জানিয়েছে পিডিবি সূত্র। 1.5 দশক আগে প্রতি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন খরচ ছিল গড়ে 2 টাকা 53 পয়সা। এখন সেটা বেড়ে হয়েছে 11 টাকা 33 পয়সা। 1.5 দশকে পাইকারি পর্যায়ে 12 বার ও খুচরা পর্যায়ে 14 বার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 3 টাকা 76 পয়সা থেকে বেড়ে হয়েছে 8 টাকা 95 পয়সা। এরপরও প্রতি বছর সরকারি ভর্তুকি বরাদ্দের উপর চাপ বাড়ছে। 2024-25 অর্থ বছরের বাজেটেও 40,000 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা আছে। বিদ্যুৎ খাতে উৎপাদন ক্ষমতা, খরচ কেন বাড়লো ইত্যাদি নিয়ে গত 25 আগস্ট বিদ্যুৎ বিভাগে একটি ব্যাখ্যা তুলে ধরেছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ খাতের দুজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, 2018-19 অর্থ বছর থেকে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়তে থাকে। এটি হয়েছে মূলত জ্বালানির দাম বেড়ে যাওয়ায়। বিদ্যুৎ উৎপাদনে ব্যয়ের 65% হয় জ্বালানির দাম বাবদ। সেই জ্বালানির দাম বেড়েছে 163%। এটি না হলে বিদ্যুৎ খাতে কোনো ভর্তুকির প্রয়োজন হতো না, আর বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া নিয়েও কেউ প্রশ্ন তুলত না। যদিও বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিগুলোই হয়েছে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে, যা সংকটে ফেলেছে মানুষকে। নতুন সরকার চুক্তিগুলো পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। এজন্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে কমিটির আহ্বায়ক করে 5 সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে 5ই সেপ্টেম্বর। দরপত্র ছাড়া গত সরকারের করা বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো পর্যালোচনা করবে কমিটি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান প্রথম আলোকে বলেন, জ্বালানি নিশ্চিত না করে বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। সব বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করে কমিটি প্রতিবেদন দেবে। কোনো অনিয়ম পেলে কমিটির সুপারিশও করবে। একটু সময় লাগবে, তবে মেয়াদ শেষে কোনো কেন্দ্রের চুক্তি নবায়ন করা হচ্ছে না। তিনি বলেন, যেসব বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ সময় অলস বসে থাকে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। বিদ্যুতের দাম বাড়ানো হবে না, এটা মাথায় রেখেই কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এক এক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে এক এক রকম দাম ধরে চুক্তি হয়েছে। সবার ক্ষেত্রে কেন্দ্র ভাড়া সমহারে নির্ধারিত হয়নি। সমঝোতার মাধ্যমে কেউ কেউ এটি বাড়িয়ে নিয়েছেন। এছাড়া চুক্তিতে সব বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া নির্ধারণ করা হয়েছে মার্কিন ডলারে। ডলারের দাম 2 বছরে 80 থেকে বেড়ে 120 টাকা হওয়ায় 40% খরচ বেড়েছে পিডিবির। যেসব বিদ্যুৎ কেন্দ্রের কোনো বিদেশি ঋণ নেই, তাদের কেন্দ্র ভাড়ার হিসেব টাকায় করা হলে এই খরচ বাড়ত না। এখন চুক্তি সংশোধন করা যেতে পারে। এটি করা গেলে পিডিবির খরচ অনেক কমে যাবে। বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম প্রথম আলোকে বলেন, দরপত্র ছাড়া খেয়ালখুশির চুক্তি করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হয়েছে। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এটি করেছে। কেন্দ্র ভাড়া দিতে দিতে দেউলিয়া হওয়ার দশা। বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সংশোধন বা বাতিল করতে হবে।